5 আগস্টের পরে যে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপটা যেখানে এসে দাঁড়িয়েছে বা থমকে গেছে, এমন সংকট আমার মনে হয় হিস্ট্রিতে কখনো কেউ দেখেনি। বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং শেখ হাসিনা দিল্লি চলে গেলেন, এরপর থেকেই ধরেন 15 বছর ধরে ঢাকা দিল্লির যে রিলেশনশিপের ডিনামিক্স ওটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবং ওই চেঞ্জের সঙ্গে সঙ্গে যে 15 বছর যেভাবে সম্পর্ক চলেছিল, সেখানে দলকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক যে সম্পর্ক বা লেনাদেনা, সেটি এখন বড় ধাক্কা। তো খুব সঙ্গত কারণে আমরা যেটা দেখেছি, শেখ হাসিনা সেখানে গেছেন, গিয়ে তিনি শুধু গিয়ে থেমেই থাকেন নাই, তার মেগাফোন ডিপ্লোমেসি চলছে, সেখানে বসে কর্মকাণ্ড চালাচ্ছেন, বাংলাদেশের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে নানান কথাবার্তা বলছেন। এটা যেমন একটা দিক আছে, অন্যদিকে হলো আমরা ইতিমধ্যেই জানি যে জুলাই আগস্টে নৃশংসতার জন্য যে মানবতা বিরোধী অপরাধে বিচার কাজ শুরু হয়েছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তার এক্সট্রাডিশন, এগুলো একটা দিক আছে। এবং আমাকে যদি বলেন যে ঘুরে ফিরে ঢাকা দিল্লি রিলেশনশিপের এই ক্রাইসিস, তার সেন্টারে আছেন কিন্তু শেখ হাসিনা, এটা বলাই বাহুল্য। অন্যদিকে 5 আগস্টের পর থেকেই কিন্তু আমরা দেখছি ভারতের দিক থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুটাকে বড় করে উপজীব্য করা হয়েছে। ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস যখন নিউ ইয়র্কে যান, আমরা দেখেছি সেখানে কালো পতাকা দেখা হয়েছে, বিক্ষোভ হয়েছে। তার বড় অংশই কিন্তু বাংলাদেশের জনগণ ছিল না, এটা ডিয়াসপোরা ইন্ডিয়ান ছিল, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এরপর আমরা যেটা দেখেছি খুব অবাক করে, ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মেইন স্ট্রিম মিডিয়াও কিন্তু প্রচুর মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের ছড়িয়েছে, যে সংখ্যালঘু নির্যাতন, পুরনো ছবি, পুরনো ঘটনা, পুরনো ভিডিও, এগুলোও কিন্তু থেমে থাকেনি। এবং যেটা প্রফেসর ইউনূস সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যখন এসেছিলেন, তখন সেই ইফতারে তার সহায়তা চেয়েছেন, কি করা যায় এই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন। অর্থাৎ এই এমন যে টানাপোড়েনের মধ্যে কি সব কিছু বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ভিসা বন্ধ হয়ে গেছে প্রায়, যাতায়াত, যেহেতু ভিসা না থাকলে বাসে ট্রেনে যোগাযোগ সেটা সীমিত হয়ে গেছে। এবং সীমিত হওয়াতে আমরা বেড়ানো, চিকিৎসা, নানান কিছুর উপর যে ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি, সেটাতে একটা বড় করে ধাক্কা লেগেছে। কিন্তু তারপরেও ধরেন নিউ ইয়র্কে একবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের দেখা হয়েছে। গত মার্চে আরেক দফা দেখা হলো মাসকাটে। ডিসেম্বরে বিক্রম মিশ্রে এসছেন, বিজিবি বিএসএফে মিটিং হয়েছে, জয়েন্ট রিভার কমিশনের মিটিং হয়েছে। মিটিং কিছু কিছু হচ্ছে, কিছু সাসপেন্ড হচ্ছে। তো বড় একটা ইস্যু ছিল, যেমন নিউ ইয়র্কের মিটিংয়ের সময়, জিএর সময় একটা চেষ্টা ছিল যে দুই নেতা আলোচনায় বসেন কিনা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিশেষ করে টপ লেভেল যদি বসেন, পলিটিক্যাল একটা সিগন্যাল পেলে কিছুটা সম্পর্কে গতি আসা, স্বাভাবিক সংকট কাটা। তো সেই দিক থেকে ব্যাংককের মিটিংটাকে আমি তাৎপর্যপূর্ণই দেখি, যেটা 15-20 মিনিট হওয়ার কথা ছিল, পরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়েছে, প্রেস রিলিজে, সেটা প্রায় 40 মিনিট। তো মোরলেস মিটিং হয়েছে, এটাকে আমি একটা ইতিবাচক দিক দেখি এভাবে, যে মিটিংয়ে বসে তারা তাদের যে উদ্বেগের এই চ্যালেঞ্জের কথাগুলো বললাম, এই চ্যালেঞ্জের কথাগুলো নতুন করে আবার সামনে তুলেছেন। তারা সম্পর্কের ভবিষ্যতের কথা বলেছেন, জনগণ কেন্দ্রিক সম্পর্কের কথা বলেছেন। আবার কিছু কিছু ইস্যুতে দেখা গেছে, যেমন ধরেন শেখ হাসিনার এক্সট্রাডিশনের ইস্যুটা বাংলাদেশ বলেছে, কিন্তু ভারত কিন্তু সেটাতে নীরবতা পালন করেছে বা চুপ থেকেছে। আবার মাইনরিটি রিপ্রেশন, তাদের সিকিউরিটি নিয়ে যখন বলেছেন, প্রফেসর ইউনূস সেটা কাউন্টার করেছেন, বলেছেন জুলাই আগস্টের ঘটনা সবটাই কিন্তু মাইনরিটি হিসেবে নয়, তখন যে আন্দোলন অভ্যুত্থান ছিল, সে আন্দোলন অভ্যুত্থানের পরম্পরায় হয়েছে, কিন্তু তার মানে কি সংখ্যালঘু নির্যাতন হয়নি, এবার তাদের নিরাপত্তার ঘাটতি ছিল? ব্যাপারটা তা নয়। বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা হয়েছে, সেটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু ওটাকে উপযোগ্য করে অ্যাজ ইফ সম্পর্ক সবটাই যেন এই বিষয়টা। এখন আপনি যখন মাইনরিটি রিপ্রেশন বা তাদের সেফটি সিকিউরিটি বলেন, হোয়াটস অ্যাবাউট ইন্ডিয়া, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। আমি শুধু মুসলমান নয়, সংখ্যালঘু ক্রিশ্চান আছে, আদার ব্যাকওয়ার্ড কাস্ট আছে, আমি যদি বলি সেভেন সিস্টার্সে যেই অন্যান্য সম্প্রদায়গুলো আছে, তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে ভারত রাষ্ট্র হিসেবে, বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সে কতটা দায়িত্ব পালন করছে, সংখ্যালঘু মানুষ হিসেবে ভারতের বিজেপির নেতৃত্ব কতটা তার দায়িত্ব পালন করছে, সেটা যখন বাংলাদেশ নিয়ে বলছেন, সেটা তাদেরও দেখা উচিত বলে আমি মনে করি। তো মোটা দাগে মিটিংটা হয়েছে, এটাকে আমি একটা পজিটিভ সাইন মনে করি। অ্যাট দ্য সেম টাইম মিটিংয়ে বসে যেহেতু তারা সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, নিশ্চয়ই তাদের মধ্যে পারস্পরিক একটা দায়িত্ববোধ বা দায়বোধ তৈরি হবে, যে আমরা এই কথাগুলো বলেছিলাম, তাহলে লেটস ডু সামথিং টু মুভ আহেড, টু ইজ দ্য রিলেশনশিপ, টু ইজ দ্য টেনশন। এখন আমাদের অপেক্ষায় থাকতে হবে, এই যে চরম টানাপোড়েনের মধ্যে যে দুই শীর্ষ নেতা বসলেন,
বসে যে কথাগুলো বললেন, এই কথার প্রেক্ষিতে তারা সামনের দিনগুলোতে যে পদক্ষেপ নেয় তার উপরেই নির্ভর করছে যে সম্পর্কের গতিমুখটা কোন দিকে এগোবে। কোন দিকে এগো